ছোট বৌমা, এসব কি হচ্ছে কি আমার বাড়িতে? তোমার বাচ্চাকে মেজ বৌমা খাওয়ায় কি করে? রান্না করতে কি এতই মতো যে মেয়ের দিকে কোনো খেয়াল নেই? একটা কাজ করতে কি যদি বাচ্চা সামলাতে না পারো, কি করে কি হবে বলো দেখিনি? করতে আর কাপড়ে চোপড়ে হয় কি করে? এসব দেখালো মেজ বৌমা, ধমেশ হয়ে কেন? কি হলো কি? কাঁদছো কেন আবার? এই পাগল মানুষ কখন কি করে না করে তা ঠিক আছে, কেঁদো না। মেজ বৌমা, আজ যা করেছো করেছো, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এমন কাজ যদি আমি আবার দেখি না, দাদু ভাইকে আমার কাছে রেখে তোমাকে বাপের ঘরে পাঠিয়ে দেবো বলে দিচ্ছি। তুমি এইভাবে ছেলে মানুষ করবে? এমন মা হয়েছো তুমি? তুমি আমাকে স্পষ্ট করে বলো দেখি, তুমি কি আমার মাথাখানা খারাপ করবার জন্য ইচ্ছে করে সমস্ত ধ্যানচামো করছো? খাওয়া হলো? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, পেট ভরেছে? তুমি আর না না আর কাঁদে না তো। এই তো মা, এই তো, দাও না, ওকে নিয়ে যাও, ওর খাওয়া হয়ে গেছে। মা রে, কাঁদে না মা। কেঁদো না মা আমার, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। মায়ের মন তো, তাই আমার কষ্ট হচ্ছে। যাও মেয়েকে নিয়ে যাও, সবসময় চোখে চোখে রাখবে মেয়েকে, বুঝেছো? যাও। কি পেলে মেজ বৌমা? আরেক মাকে কাঁদি কি পেলে তুমি? সে তোমাকে কি বলছি, মাথা ঠিক আছে তোমার না? বড় খাওয়া, দয়া করো তোমার নাতিদের উপরে, খেয়াল রাখো, এ তোমার পেটের সন্তান। না 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 না। তুমি মা কাকুলি, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমি যা ভাবছি তাই কি সত্যি নাকি না আমি চাই না কাকুলি যে আমার সন্দেহটা ঠিক হোক, কিন্তু যদি সেটাই সত্যি হয় তাহলে যে অনর্থ হয়ে যাবে কাকুলি, কাউকে সামলানো যাবে না। তুমি তোমার ছেলেকে না খাইয়ে ডায়নার মেয়েকে খাওয়াচ্ছ কেন? ওরও তো খিদে পেয়েছে, সমানে কেঁদে যাচ্ছে, সেটা তুমি শুনতে পাচ্ছ না? এই নিন মা, জলটা খেয়ে নিন। খাবার দিয়ে আমি সবাইকে ডাকবো, আপনি ততক্ষণ ঘরে গিয়ে বিশ্রাম করুন, আর এখানে বসে থাকবেন না। যা হলো সব নিজের চোখে দেখলে তো বড় বৌমা। হ্যাঁ, আমি কি করি বলো না মা, কি করি আমি? এমন ঘটনা বাড়ি পুরুষ মানুষদের বলাও যাবে না, কি লজ্জা কি লজ্জা। না যাবে বলা, না যাবে সব তো পড়েছে এক আথান্তরে। ও বড় বৌমা বলে দাও না গো, আমি কি করবো? আমার তো কেমন পাগল পাগল লাগছে গো। হ্যাঁ মা, এখনই কাউকে কিছু বলতে হবে না, আমার মনে হয় কাকুলি আর কখনো এরকম কাজ করবে না। ও মেয়ে মানুষকে মোটে বিশ্বাস নেই আমার। ছোট বৌমার মেয়েকে দেখলে কি একটা যেন ভর করে ওর কাঁধে। এটা কোনো রোগ নাকি? লেখাপড়া কিছু জানি না, বুঝি না, আমার কেমন যেন ভয় ভয় করে। আপনি নিশ্চিন্তে থাকুন, তেমন হলে আমি কাকুলির সঙ্গে কথা বলবো। সমস্যা একটা আছে, কিন্তু সেটা ঠিক কি সেটা না বুঝে কোনো সমাধান বের করা যাবে না। মা, আপনি এ নিয়ে ভয় পাবেন না। তুমি যখন ভরসা দিচ্ছ তখন কথা বলে দেখো। ছোট বৌমা তো নরম মনের মানুষ, ও তো মা, ও
কেন এসব মেনে নেবে বলো দেখিনি? আর বাচ্চা করে যদি বাপের ঘরে চলে যায়, আমার সংসারটা ভেঙে গেলে আমি কি করে থাকবো বড় বৌমা? সবাই তো আমার বুকের পাঁচার একটা হাড় বোমা জানলে, একটা হাড় ভেঙে যদি যায় আমি বাঁচবো কি করে বড় বৌমা? সে তো হবে মা। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, কেউ আপনাকে ছেড়ে কোথাও যাবে না। যাবে না? সে তুমি যখন বলছো। না না বড় বৌমা, এসব থামাতে হবে। বড় বৌমা, তুমি তো আমার বল ভরসা, আমি না কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না জানলে। তুমি যা ভালো বোঝো করো। করবো মা, আমার উপর একটু ভরসা রাখো। এই বাড়ির সামান্যতম ক্ষতিও আমি হতে দেব না। যা মনে হয় করো, শুধু একটা কথা মাথায় রেখো, এই লজ্জার কথা যেন 5 কান না হয়। আমি তো এইসব কথা তোমার শ্বশুরমশাইকে বলতে পারবো না। তুমিও জানো এসব কথা নিশীথকে বলো না জানলে। মা গো মা, কি লজ্জা কি লজ্জা! আমি যতবার ভাবছি না আমার সারা শরীর কেমন শিরে শিরে উঠছে মা গো। মা, আপনি চিন্তা করবেন না, বাড়ির কথা আমি বাইরে যেতে দেব না। কি এমন কথা? মা কিসের দায়িত্ব দিল বড় বৌদির ওপর, যে কথা নাকি কাউকে জানানো যাবে না? মনে হচ্ছে নজর রাখতে হবে বড় বৌদির ওপর। মা, এবার আপনি উঠুন, ঘরে চলুন। আসুন। এই চলো গো, আমার মাথাটা বড় ঝিমঝিম করছে গো। যতই আমার উপর নজর রাখো বদ্দি, এবার তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি আমাকে চেনো না। এ কি, তুমি নিচে নেমে এসেছো যে? কিছু বলবে? মা, আপনার আপনার কি ব্যথা পায়? যখন নিচে নেমে এসো তখন একটা না একটা কারণ তো থাকবেই। আপনার দাদু ভাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আপনি নিয়ে নিন। ওপরে যাও, আর যেন নিচে না দেখি তোমাকে। এমন ব্যথা পায় ওপর নিচে যদি বেশি করো না অনক্ত হয়ে যাবে, বলে রাখলাম তোমাকে। ঠিক আছে মা, আসছি। আমি পারবো মা, পারবো। সমস্যাটা খুবই গভীর, খুব সাবধানে বুদ্ধি করে এগোতে হবে। মা আমার উপর ভরসা করেছেন, সেই ভরসা ভেঙে যেতে দিলে চলবে না। একটা জিনিস মনে হচ্ছে যে মেজ বৌদিকে নিয়ে কোনো একটা কাণ্ড হয়তো ঘটেছে, যে কারণে মা আর বড় বৌদি সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটা ঠিক কি? কি ব্যাপার বলো তো? এত বেলা হয়ে গেল, বড় বৌমা এখনো নিচেই নামলো না। কি সংসার কি আমার ঘাড়ে দিয়ে সব যে যার নিজের ঘরে থাকবে নাকি? নামছি হয়তো স্নান টান সেরে একেবারে নামবে। তাছাড়া নিশিত তো দোকানে যাবে, দুজনে হয়তো একসঙ্গেই নামবে। অত চিন্তা করার কিছু নেই। ও বড় মা, ওই বড় বৌদি তো ঘরে কোথাও নেই। বড়দাদা বউ মনে হয় চানে গেছে, ঘরে তো কাউকে দেখলুম না। ছাতে যায়নি তো? না, ছাদেও যায়নি। সে আবার কি কথা? ঘরে নেই আবার আমাকে না বলে কোথায় বেরিয়েছে? এমন তো হওয়ার কথা না।